ভাইফোঁটাতে আমি যে দিদির বাড়িতে আসছি সেই জামাইবাবু গেছিল কৃষ্ণনগরে সেই জামাইবাবু দিদি থাকে তার থেকে ফোঁটা নেওয়ার জন্য। তো এই যে দেখো জামাইবাবু চলে আসছে, আর আসার সময় আমাদের জন্য কত মিষ্টি নিয়ে আসছে কৃষ্ণনগর থেকে। তো এই মিষ্টিগুলোর নাম আমাকে বলছে, কিন্তু আমি না ভুলে গেছি। মানে একটা খেয়ে দেখলাম তো এত টেস্টের জন্য আমি নাম ভুলে গেছি, নাম বলতে পারবো না। কেক লেখা আছে, এখানে লেখা আছে কৃষ্ণনগর নদিয়া। খাবা? খাও, একটা খাও, একটা খাও। খাবে না, অন্য দিয়া। তুমি খাও না, একটা খাও। এই যে তাকাও আমার দিকে তাকাও। এই যে খাওয়ার কথা বললে খাও। তো এদিকে মিষ্টি খাওয়া দাওয়া তো হলো। তারপর আমি মেজদিকে বলেছিলাম তোর হাতের ভুনা খিচুড়ি অনেক দিন খাই না শুনে দিদি আজকে দুপুরে ভুনা খিচুড়ি বানিয়েছে। দেখো মানে কি সুন্দর হয়েছে। প্রেসার কুকারে যে এত সুন্দর ভুনা খিচুড়ি হয়, মানে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ভুনা খিচুড়ি কে কে খাবে চলে আসো। তার সাথে আছে এখানে আলু ভাজা, আর এখানে পনিরের তরকারি, আর এই যে অনি বসে বসে এখানে পাঁপড় ভাজা খাচ্ছে। তো চলো এখন বেড়ে নিয়ে সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি বসে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো এখানে বাড়া হয়ে গেছে, দুজনে বেড়ে নিলাম, আর এখন দুই বোন মিলে বসে আমরা খেয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।